अरे कल्लोल तूने कमाल किया भाई नीलार साथे तू तो एकदम जमिए दिली ओके बुझिए दिलाम मिस्टर कल्लोल इज समथिंग स्पेशल বন্ধু আমরা তিনজনে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে নীলা আর কল্লোলের ডুয়েট কনসার্ট করব কল্লোল আমার বিলটা প্লিজ ওকে নো প্রবলেম ফাল্টো টাকা দে রাত হয়েছে আজ চলে আরে কি বলিস দোস্ত দ্য নাইট ইজ স্টিল ইয়াং জাস্ট কাম অন ওয়ান প্যাক ফ্রম মাই সাইড না রে আমি না যাওয়া পর্যন্ত ভাই ভাবি কেউ ঘুমাবে না ডোন্ট ওয়ারি জাস্ট ওয়ান প্যাক এরপরে আর জোর করব না ওকে আচ্ছা বন্ধু আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসে না তুই তো আর ছোট্ট শিশু নস একজন তরতাজা তরুণ এই শহরের রিনোন প্লে বয় তাছাড়া তোদের এই বিশাল সম্পত্তির মালিক তোর ভাই তো আর একা নয় তুইও অর্ধেকের মালিক মানে 50% ওনারশিপ তাহলে তোর আমোদ ফুর্তির জন্য তোর ভাইকে তুই প্রতিদিন কৈফিয়ত দিবি কেন সে তার 50% নিয়ে সন্তুষ্ট থাকবে দেখ গ্যাস তোকে আমি আরো কদিন বলেছি আমার ভাইকে ছোট করে আমার সামনে কোনো কথা বলবি না আমি যাই করি না কেন আমার ভাই ভাবিকে আমি বাবা মার মতো শ্রদ্ধা করি তাই তো আমার কোনো আবদারেই তারা বাধা দেয় না বুঝলে চলে চল আমার বুঝতো তখনই হবে যখন তোমার ভাই তোমাদের গার্মেন্টস ব্যবসার স্টক লটটা আমাকে দেবে কালিয়া দেব আগুন জ্বালাইয়া বড় ভাইজান করলাম ঘুমায় পড়ছে সাবধানে যান তুই যা আস্তে আস্তে যান 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 কালিয়া রে কালিয়া দেব আগুন জ্বালিয়া কালিয়া ভাবি তুমি কি চমকে উঠলে কেন ইয়ে না মানে রাত অনেক হয়েছে তো ঘুমোতে যাওনি তুমি বাসায় না ফেরা পর্যন্ত আমি কি করে ঘুমাই কেন তুমি কি আমার সাথে ঘুমাবে নাকি সেই সুযোগ থাকলে তুমি এমন হতে না ভাবি আমি এমন কি হয়েছি বলো তো কি হলো মুখে হাত দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন না মানে অনেক রাত হয়েছে তো এখনো দাঁত ব্রাশ করা হয়নি তাই যদি গন্ধ পাও আমি তো আর তোমাকে চুমু খাবো না যে গন্ধ পাবো সরাও হাত হাত সরাও বলছি আচ্ছা তুমি তো জানো তোমার ভাইয়া হারাম কোনো কিছু পছন্দ করেন না প্রতিদিন তোমাকে বোঝান বকাবকি করেন তারপরেও তুমি মদ খেয়েছো আজ তোমার ভাইয়া জানলে কিরকম রাগ করবে ভেবে দেখেছো প্লিজ ভাবি ভাইয়াকে জানতে দিও না কেন আমি কোন কারণে তোমার ভাইয়ার কাছে তোমার মদ খেয়ে ঘরে ফেরার কথা গোপন রাখবো বলো ভাবি আমি ঠিকই তোমার ভাইয়াকে বলে দেবো ভাবি জন্মের পর মাকে হারিয়েছি চেহারাটাও মনে নেই মা কেমন হয় জানি না
তুমি যখন ভাবি হয়ে এ বাড়িতে এলে তখন থেকেই তোমার স্নেহ মায়া মমতা আমার মনে হয় মা বোধ হয় এরকমই হয় তোমার মতো। চলো খেয়ে নাও। তোমাদের সামনে পড়ার ভয় খেয়ে এসেছি, একদম খিদে নেই। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আচ্ছা। কালিয়া রে কালিয়া, দেব আগুন জ্বালিয়া। কে আপনার দেবর ফিরলো তাহলে? মানে ও বললো ওর বন্ধুর বাড়িতে পার্টি ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখো ইয়াসমিন, আমাকে বোঝাতে চেষ্টা করো না। আমি একটি কর্পোরেট অফিস চালাই। আমি নিজে অনেক কিছু থেকে বিরত থাকলেও অনেক কিছু বুঝতে পারি। আমার স্নেহের ছোট ভাই কখন কি করে বেড়ায়। রাগ করো না, ও ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। আরে কেন হবে না? যার ভাই এত সুন্দর, সৎ, পরহেজগার মানুষ, আর যাই হোক কোনোদিন নষ্ট হতে পারে না। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, শুয়ে পড়ো। ইয়া আল্লাহ। না জান, তোমার সাথে কথা না বলে ঘুমাই কি করে বলো? আচ্ছা কল্লোল, একটা মানুষের কয়টা জান থাকতে পারে বলো তো? অন্য কারো কথা জানি না, তবে আমার দুটো। কি বললে? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমার নিজের জান একটা, আরেকটা তুমি। ও তাই বলো। আচ্ছা কল্লোল, আমার না কিছু টাকার দরকার। ও তাই? আরে এ তো সামান্য ব্যাপার। সামান্য না, 1050 লাগবে। সে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই জান। বাই বাই। উঠেছো? যাও, ওটা করে নাও। থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ ওকে আমি কড়া করে বকবো। আহা দেখো, কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝ হচ্ছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ, মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে।